দেখলাম যে পিএমআই 632 এর বুট সিকোয়েন্স কি ছিল। এবারে বুট সিকোয়েন্সটা আমরা যেভাবে নিজের থেকে ডায়াগ্রাম করে দেখালাম, এবার আমরা দেখবো যে স্কিমেটিক রয়েছে, বর্ণনীয় স্কিমেটিক। স্কিমেটিকে এখানে দেখা যাচ্ছে পিএমআই 632 এখানে দেওয়া রয়েছে। এবারে দেখে নিচ্ছি, দেখো একটু ভালো করে জিনিসটা লক্ষ্য করবে কিন্তু, ঠিক আছে? এখানে অনেক জিনিস জানার আছে। দেখো এটা হচ্ছে আমাদের কি লাইন? ভিভাস লাইন। ভিভাস কি আছে? ইউএসবি ইন, মানে হচ্ছে যেটা চার্জিং আমরা কানেক্ট করছি, ভিভাস লাইনটা আমাদের এখানে ইন হচ্ছে। দেখো এখানে একটা ক্যাপাসিটর থ্রো, ঠিক আছে? এই লাইনটা কটা কানেকশন এসছে? তিনটে কানেকশন এসছে। কি কি আছে? 1, 10, 11। আমরা ওখানে বলেছিলাম তো যে 1, 10, 11 এখানে আমাদের বলটা কানেক্ট হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভিভাস ইন, এটা ভোল্টেজটা আমাদের আইসির মধ্যে ইন হচ্ছে। এবার দেখো CC1, CC2, ঠিক আছে? এই দেখো ইউএসবি CC1, ইউএসবি CC2, এটা কত নম্বর পয়েন্টে রয়েছে না 46 এবং 47, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট এখানে দেখতে পাবে। ইউএসবি ডিপি, ইউএসবি ডিএম, ডিএম ডিপি আছে 49, 58, ইউএসবি ডিপি, ইউএসবি ডিএম। এখানে ভিভেট সেন্স দেওয়া হচ্ছে, প্যাক সেন্স দেওয়া রয়েছে। এটা হচ্ছে ব্যাটারি থার্মাল এবং ব্যাটারি আইডি 67 এবং 67 এবং 76। একটা হচ্ছে ব্যাটারি আইডি রয়েছে, একটা হচ্ছে ব্যাটারি থার্মাল লাইন, যেটা আমরা ওখানে দেখিয়েছিলাম, তাই তো? একটা আছে 76, একটা আছে 67। এটা চার্জিং গ্রাউন্ড আছে, 50 তে চার্জিং গ্রাউন্ড আছে, ঠিক আছে? এটা রিফ্রেশ ভোল্টেজ চার্জিং আছে, ঠিক আছে? এবার এই দিকটা যদি একটু দেখি, এটা হচ্ছে ইউএসবি মিড লাইন, যেটা আমি বলেছিলাম, ঠিক আছে? এখানে একটা ক্যাপাসিটর লাগানো রয়েছে, বলেছিলাম তো যে ইউএসবি মিড যে রয়েছে একটা ক্যাপাসিটর তিনটে লাইনের সঙ্গে সংযুক্ত আছে। এই ক্যাপাসিটরটা আমি ভোল্টেজ চেক করলে বুঝতে পারবো যে আমার এই বিএমআই 632 আইসিটা ভালো আছে না ভালো নেই। তাহলে আমাকে কোনটা চেক করতে হবে? 19, 20, 21 লাইনের এই ক্যাপাসিটরে চেক করতে হবে। এখানে কত ভোল্ট চেক করবে? কত ভোল্ট চেক করবে? এটা যেহেতু ইউএসবি, দেখো ইউএসবি ইন, এটা ইউএসবি ইন, এটাও ইউএসবি ইন, তাই তো? হ্যাঁ, এটা যেহেতু ইউএসবি ইন রয়েছে, এটাও ইউএসবি ইন রয়েছে। 4 পয়েন্ট, যেটা আমাদের 5.2 ভোল্ট বা 5 ভোল্ট রয়েছে, 5 ভোল্ট আমাদের চেক করতে হবে যে এখানে 5 ভোল্ট ইউএসবি ইন যে ভোল্টটা আসছে সেই ভোল্টটা আমাদের এখানে শো করছে কিনা। যদি এই জায়গাতে আমাদের ভোল্টেজটা শো করে, তাহলে আমাদের ওই যে পিএমআই 632 আইসিটা ওকে। বুঝা গেল না? বোঝা গেল না? যেটা আমি এখানে বোঝালাম, লেআউটটা আমরা এভাবে চেক করব। ইউএসবি ইন, ঠিক আছে? এখানে ইউএসবি ইন, এটা হচ্ছে আমাদের ভিভাস লাইন ডাইরেক্ট ঢুকছে। আর এখানে জাস্ট একটা ইউএসবি যে ক্যাপাসিটর লাগানো রয়েছে, এটা প্রত্যেকটা এসে থাকবে, সেটা মিডিয়াটেক হোক, ওয়ালকম হোক, স্ন্যাপড্রাগন, যে কোনো সিপিইউ, যে কোনো এর ক্ষেত্রে, চার্জিং আইসির ক্ষেত্রে এটা অবশ্যই থাকবে। এই ইউএসবি মিড বা ইউএসবি মিড অর, যেটা আমরা চেক করলে বুঝতে পারবো আইসিটা ভালো আছে না খারাপ আছে। দ্বিতীয় হচ্ছে, দেখো এখানে বুস্ট ক্যাপাসিটর দেওয়া রয়েছে, এখানে একটু ভালো করে তাকাবে। এই যে বুস্ট ক্যাপাসিটর, যেটা কথা আমরা আগে বলেছিলাম, বুস্ট ক্যাপাসিটর কি কাজ করে না, বুস্ট ক্যাপাসিটর কাজ হচ্ছে যে যখন আমরা মোবাইল ফোন চার্জিং টাইম মোবাইল ফোন ইউজ করি, চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করছি, সেই সময় চার্জিং হচ্ছে, প্লাস মোবাইল ফোনে গেম খেলতে পারছি বা মোবাইল ফোনটা ব্যবহার করতে পারছি, প্লাস চার্জ হচ্ছে। তার জন্য কি হয় না, এক্সেসিভ ভোল্টেজ প্রয়োজন হয়। কত ভোল্টেজ দরকার হয়? মিনিমাম কত বলেছিলাম? 8 ভোল্ট, 8.4 ভোল্ট প্রয়োজন। যার জন্য এই যে বুস্ট ক্যাপাসিটর লাগানো হচ্ছে, এটা 3 লাইনে, কোনো সেকশন গ্রাউন্ডে নেই, এটা 3 লাইনে লাগানো রয়েছে। সেক্ষেত্রে কি হবে, এটা যদি খারাপ হয় বা কোনোভাবে যদি নষ্ট হয়ে যায়, এটা তাহলে মোবাইল ফোন ডেড হয়ে যাবে। আর যদি খারাপও থাকে, ডেড সাইড ডেড হয়ে যাবে। চেক করতে হবে আমাদের বুস্ট ক্যাপাসিটর ভোল্টেজ কত আসছে, ঠিক আছে? বুস্ট ক্যাপাসিটর কোথায় আসছে? দেখো ভোল্টেজ সুইচিং, আমাদের যে ভোল্টেজটা সুইচিং হচ্ছে, ভিপিএস লাইনটা বেরিয়ে যে ভোল্টেজটা আমাদের সুইচিং হচ্ছে, সেই ভোল্টেজের সঙ্গে দেখো এখানে দেওয়া রয়েছে একটা কয়েল লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ তো? ভোল্টেজ সুইচিং কয়েল লাগানো রয়েছে। এই কয়েলটার মাধ্যমে এখানে দেখো লাইন পরপর বেরিয়ে চলে এসছে। ক্যাপাসিটর রয়েছে, এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, ঠিক আছে? এখানে একটা ক্যাপাসিটর লাগানো রয়েছে, এখানে ডায়োড লাগানো রয়েছে, জিনার ডায়োড লাগানো রয়েছে। এটা হচ্ছে কি লাইন আছে? এটা কি লাইন? ভিপিএস পাওয়ার। তাহলে ভিপিএস লাইনে আমাদের একটা কয়েল লাগানো থাকে, কয়েল থেকে লাইনটা ঘুরে গিয়ে সুইচিং হয়ে আবার পিএমআই 632 এ ঢুকেছে, ঠিক আছে? বুঝতে পারো? বুঝতে পারলে না? দেখো এটা ভিপিএস লাইন, ঠিক আছে? এটা বুস্ট ক্যাপাসিটর লাগানো রয়েছে, কিভাবে ভোল্টেজ দেখো ঘুরে গিয়ে আবার এখানে ঢুকেছে। এই দেখো লাইনটা এখানে এসছে, ভিপিএস লাইন, ঠিক আছে? এই দেখো ভিপিএস পাওয়ার, তো এটা কি 55, 56, 57 ভিপিএস লাইন। ভিপিএস লাইনটা গিয়ে এখানে লেগেছে। আর এই লাইনটা কি হচ্ছে, এই যে ভোল্টেজ সুইচিং করছে, এখানে কয়েল লাগানো আছে, ঠিক আছে? কয়েলটা কি হচ্ছে, ভোল্টেজ সুইচিং করে এটা অন করে এখানে ঢোকাচ্ছে আবার ভোল্টেজটাকে, ঠিক আছে? আর এই যে ভিপিএস লাইনটা আমাদের গেছে, কয়েল দিয়ে এখানে ভোল্টেজ ঢুকছে, ঠিক আছে? আবার এখানে বুস্ট ক্যাপাসিটর লাগানো রয়েছে, বুস্ট ক্যাপাসিটর দিয়ে ভোল্টেজটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? যার ফলে চার্জও হচ্ছে, ফোন ইউজ হচ্ছে। আবার এখানে যে কয়েল লাগানো রয়েছে, এইখানে দেখো ভিপিএস লাইনটা কিছু ক্যাপাসিটর এবং ডায়োডের মাধ্যমে ভিপিএস লাইনটা কোথায় গেছে? কোথায় গেছে?
বোর্ডের আরো অন্যান্য জায়গায় যেসব জায়গায় ভোল্টেজ প্রয়োজন মাদারবোর্ডে সেসব জায়গাতে গিয়ে ভিপিএইচ লাইনটা আমাদের মিশেছে। বোঝা গেল পরিষ্কার? এবারে লেআউট কিভাবে চেক করে জিনিসটা বুঝতে পারছিস তো? বোঝা যাচ্ছে? এইভাবে মানে এখানে সবকিছু দেওয়া রয়েছে, প্রত্যেকটা লাইন ওখানে যেমন করা আছে এখানে প্রত্যেকটা পয়েন্ট এবং কোন পয়েন্ট থেকে ভিপিএইচ লাইন বেরিয়ে গেছে। যদি কোনো কারণবশত আইসির কোনো একটা বয়াল নষ্ট হয়ে যায় তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি তিনখানা বল আছে ভিপিএইচ 55, 56, 57। হয়তো 55 নম্বর বলটা কোনো আবার মিস হয়ে গেছে তাহলে আমি এখান থেকে 56, 57 নম্বর পয়েন্টটা ঠিক আছে বল বানাতে না পারলেও বা বল যদি নাও বানাই তাহলে আমাদের এখান থেকে লাইনটা যাবে 55 এবং 56 নম্বর বলটাকে আমাদের কানেক্ট করতে হবে এর সঙ্গে। বুঝতে গেল তো না বোঝা গেল না? হ্যাঁ, এবার দেখো এখানে হচ্ছে ভিভ্যাট পাওয়ারটা হচ্ছে ভোল্টেজ ব্যাটারি। ঠিক আছে, এই ভোল্টেজটা কোথায় যাচ্ছে? এটা ব্যাটারি দিয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে না, এটা পাওয়ার যে আমাদের চার্জিং আইসি রয়েছে, চার্জিং আইসি পিএম 632 থেকে এই ভোল্টেজটা বেরিয়ে একটা ক্যাপাসিটরে যাচ্ছে। কত ইউএফ এর ক্যাপাসিটি আছে? ক্যাপাসিটর আছে এখানে 10 ইউএফ এর ক্যাপাসিটি আছে। ঠিক আছে, এই 10 ইউএফ এর যে ক্যাপাসিটর রয়েছে, ঠিক আছে 10 ভায়োলেন্সের ক্যাপাসিটরে আমাদের এখানে একটা গ্রাউন্ড সেকশন আছে, একটা লাইন এখানে রয়েছে। এটা কি করে ভোল্টেজটাকে ঠিক আছে যদি অতিরিক্ত মাত্রায় নিয়ে চলে যায় ক্যাপাসিটি, জানি তো কাজটা আমরা ভোল্টেজ ফিল্টার নিয়ে কাজ করছে। এই ভোল্টেজটা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট দেখো ভি ব্যাট দ্যাটস মিন ইট ইজ কানেক্ট টু ভোল্টেজ ব্যাটারি, ইওর ব্যাটারি কানেক্টর প্লাস পয়েন্ট। ওকে, এটা হচ্ছে ভি ব্যাট লাইন বেরিয়ে গেছে। কত নম্বর লাইন না 64, 65, 66, 67। তার আমরা যদি বুট সিকোয়েন্সটা না দেখতাম এটা কি করতে পারতাম? 64, 65, 66, 73। হ্যাঁ, যদি আমরা বুট সিকোয়েন্সটা না দেখতাম আইসি, যে আইসিতে এত নম্বর পিন থেকে আমাদের আইসিতে এটা বেরিয়ে গেছে। এবার আমি আবার দেখাবো সেই যেখানে ছিলাম আমরা। আর এটা দেখো বুট পাওয়ার, এটা হচ্ছে বুট পাওয়ার বেরিয়ে গেছে। এখানে ক্যাপাসিটর লাগানো রয়েছে, এটা হচ্ছে বুট পাওয়ার। ঠিক আছে, মানে প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা একটা করে দেওয়া রয়েছে এবং তার ফুল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটার ফুল ডিটেলস আমরা এখানে পেয়ে যাবো। বোঝা গেল না? বুঝতে পেরেছিস তো? এবার আমি দেখাবো সেইখানে গিয়ে যে জিনিসগুলো আমি বললাম সেটা জিনিসটা একটু ভালো করে বুঝে নিতে হবে। কেন? এটা প্রত্যেকটা আমাদের কাজের জিনিস। যদি আমরা এখানে ভুল করে ফেলি তাহলে বিশাল বড় ভুল হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের অনেক কিছু জিনিস শিখিয়ে দেয়। কি বলে বোঝা গেল তো?